হ্যাঁ বলুন। এই যে আপনি হাজারদুয়ারি প্যালেস দেখতে এসছেন, হ্যাঁ এই টোটাল আছে 139 139 একর জমি স্যার। আচ্ছা। এটাকে বলা হচ্ছে কেল্লা নিজামত। হ্যাঁ এই কেল্লা নিজামতে 18টি নবাব যে নবাবি করলেন হুম তাদের ব্যবহৃত কালার প্যালেসটির নাম হচ্ছে হাজারদুয়ারি। হ্যাঁ এর মধ্যে 1000টি গেট, হ্যাঁ অরিজিনাল গেট 900, ডুপ্লিকেট গেট 100, আচ্ছা অরিজিনাল ডুপ্লিকেট প্লাস 1000 গেট। হ্যাঁ এর জন্য প্যালেসের নাম হাজারদুয়ারি। আচ্ছা কিন্তু কোনো নবাব এখানে এক রাত্রিও বসবাস করেনি। এটা ছিল রয়্যাল কোর্ট, দেওয়ানি, আদালত। 3টে রাজ্যের বিচার এখানে হতো, বেঙ্গল, বিহার আর উড়িষ্যা। এটা ছিল স্যার কোর্ট। তখন ভারতবর্ষের সময় ছিল 1829, 9 আগস্ট। নবাব মির্জাফরের তো নাম শুনেছেন, ওনার 5th জেনারেশন নবাব নাজিম হুমায়ুন জা একটি চাঁদির কুর্নি দিয়ে 16 কোনায় 16খানা সোনার ইটের ওপর শিলান্যাস করলেন। কুর্নিটি ভেতরে আজকে দেখবেন, কিন্তু সিলভার কুর্নি। মুর্শিদাবাদের সব থেকে প্রসিদ্ধ হচ্ছে হাতির দাঁতের কারুকার্য। সময় লাগলো 8 বছর নির্মাণ করতে, 1837 এটা কমপ্লিট হলো। খরচা হলো 16,50,000 স্বর্ণমুদ্রা। ইম্পর্টেন্ট, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা ক্লোজ করলেন। এই কোর্ট থেকে সতীদাহ প্রথা ক্লোজ হয়েছিল। ভারতবর্ষের গভর্নমেন্ট ছিল লর্ড উইলিয়াম বেন্টিং, সেই সময় প্যালেসটা নির্মাণ। প্যালেসটির আর্কিটেকচার ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরির মতো। এই কথা আসুন স্যার। ক্যালকাটা রাজভবন, ওল্ড শ্রীরামপুর কলেজ, ইংল্যান্ড ব্রিটিশ বাকিংহাম প্যালেস, একই আর্কিটেকচার। এটাকে ইটালিয়ান ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে স্যার। ইটালি থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন, নেমিস কর্নেল ডানকান ম্যাকলিওর্স। এটা চুন, সুরকি আর ডিমের কুসুম দিয়ে নির্মাণ, সিমেন্টের কোনো কারুকার্য নেই। 1881 হলো ব্রিটিশ গভর্নমেন্ট এই কোর্ট নিয়ে গেল ক্যালকাটা। হ্যাঁ কলকাতা। তখন কলকাতা হাইকোর্ট চালু হলো, এটা ক্লোজ হয়ে গেল। একটু ওয়েট করবেন স্যার। এই ওল্ড ইউনিভার্সিটিতে 37খানা স্টেপ রয়েছে। নবাব যখন ঘোড়ায় চেপে আসতেন তখন যে কামানটা দেখা যাচ্ছে, এটা আকাশের দিকে মুখ করে চার্জ করে নবাবকে গান স্যালুট জানানো হতো। এটা সালামি তো লেফট সাইড আর রাইট সাইড, টু ক্যানন। যে সমস্ত কথোপকথন করলাম সব উর্দু ল্যাঙ্গুয়েজে লিপিবদ্ধ। রাইট সাইড ইংলিশ। এর থেকে জানা যাচ্ছে মুর্শিদাবাদে যত রেজিস্ট্রি অফিসের ডকুমেন্টসের কাজ আরবি, ফার্সি, উর্দু, ইংলিশে হতো। বাংলা হিন্দির প্রচলন কিছুটা কম ছিল। বিচার এখানে নবাব করবেন, কিন্তু ব্রিটিশদের অধীনে। ভারতবর্ষে চলছিল দ্বৈত শাসন, এই জন্য দুটো রয়্যাল লায়ন স্যার, ব্রিটিশদের রাজকীয় সিম্বল। প্যালেসের গ্রাউন্ড ফ্লোরটা ছিল অফিসিয়ালি রেকর্ড রুম, ফার্স্ট ফ্লোরটা কনফারেন্স, সেকেন্ড ফ্লোর ব্রিটিশ গেস্ট হাউস। এই 3টে পার্টে হাজারদুয়ারিকে ইউজ করা হতো। ব্যাটেল অফ পলাশি হলো 1757। পলাশির যুদ্ধের 80 বছর পর প্যালেস নির্মাণ হলো। নবাব সিরাজের সাথে প্যালেসের কোনো রিলেশন নেই, 80 বছর পর। আসুন স্যার। প্যালেসের সম্মুখে আরেকটি প্রাসাদ দেখা যাচ্ছে, ওটা আরবি ল্যাঙ্গুয়েজ, ইমামবাড়া। ইমামবাড়া হচ্ছে ইসলাম ভাইদের পবিত্র ধর্মস্থান জায়গা। বছরে মাত্র 10টা দিন খোলা হয়। মহরম উৎসব, মহরম মানে শোক পালন। যদি আপনি মহরমের সময় আসেন ভ্রমণে, তবে ভেতরে প্রবেশ পাবেন। ওই যে গম্বুজটা দেখা যাচ্ছে, ওই গম্বুজের নিচে আছে হাসান হুসেন সাহেব, যারা কারবালার প্রান্তরে যুদ্ধ করলেন। তাদের হাতে পায়ের পদচিহ্ন কোষ্ঠী পাথরের ওপর গম্বুজের নিচে। দুপাশে যে কক্ষগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব মুসাফিরখানা, গেস্ট হাউস। গেস্টরা আসলে নবাব তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতেন। এই এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বৃহত্তম ইমামবাড়া, 207 মিটার লং। তৎকালীন খরচা হলো 6,50,000 স্বর্ণমুদ্রা। মহরমের প্রধান দিন হাই হুসেন হাই হাসান সাহেবের নামে বুকে পিঠে জঞ্জির মারা হয়, মর্মবেদনা মিছিল বের করা হয়, যেটাকে তাজিয়া বলা হচ্ছে। তাজিয়া অতিক্রম করবে কারবালার প্রান্তর। কারবালা একটি রয়েছে 4 কিলোমিটার ডিফারেন্স। অরিজিনাল কারবালা রয়েছে স্যার ইরাকে।
দুপাশের কক্ষগুলো মুসাফিরখানা, গেস্ট হাউস। আচ্ছা গেস্টরা আসলে নবাব তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতেন। সিপাহি বিদ্রোহ হলো 1857। 1847 নবাব মির্জাপুরের 6th জেনারেশন নবাব নাজিম ফেরাদুঞ্জা নির্মাণ করলেন। এটা 6th, ওটা 5th। আচ্ছা আচ্ছা। নবাব শুধু নির্মাণ করলেন এই ছোট্ট মসজিদটা। এটা সিরাজদৌল্লা? সিরাজদৌল্লার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। এটা সব থেকে ওল্ড, 1756। আচ্ছা নবাব তার মায়ের ইচ্ছা অনুসারে তার নানা নবাব আলী বর্দি খাঁকে দিয়ে সুদূর মক্কা শরীফ থেকে মাটি আনিয়ে ওই ছোট্ট মসজিদের ভেতরে স্থাপন করলেন। এটা গরিব দুঃখী মানুষের জন্য, যারা অর্থের অভাবে মক্কায় যেতে পারবে না, তারা এখানে এসে হজ পালন করবে। প্রতি বৃহস্পতিবার এটা খোলা থাকে মোমবাতি ধূপকাঠি দেওয়ার জন্য। নবাবের বলতে গেলে মদিনা, নবাবের 3.5 ফুট লং সোল্ড তলোয়ার মিউজিয়ামের ভেতরে দেখবেন। নবাবের উচ্চতা অনেক ছিল, 7 ফুট 2 ইঞ্চি লং। তার একটা স্মল ড্রয়িং এখানে রয়েছে। আর নবাবের কবর আছে ভাগীরথী নদীর ওপারে, নাম হচ্ছে খোশবাব। নবাবের পরিবারে 34 জনার। এই 4টে জিনিস ছাড়া মুর্শিদাবাদে নবাবের কিছু নেই। বলছি এই খুশবাগে যাওয়ার মানে আছে আপনার ভাগীরথী নদী আছে, নদীর ওখানে বোট আছে, বোটে করে আপনাকে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। বোটে করে 5 কিলোমিটার দূরে। 4টে জিনিস ছাড়া মুর্শিদাবাদের নবাবের কিছু নেই। যা কিছু দেখা যাচ্ছে সব মির্জাফরের বংশধর, অন্যান্য রাজা জমিদারদের নিদর্শন। বোঝা গেল স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যা কিছু দেখছেন সব সাদা বালি দিয়ে নির্মাণ, হোয়াইট সেন্ড। বালি কাটতে গিয়ে 1829 খ্রিস্টাব্দে কামানটা কুড়িয়ে পেলেন নদী গর্ভে থেকে নবাবের সোলজার। চলেন এখানটায়। নবাব টেস্ট করলেন হ্যাঁ। 18 শের বারুদ দিয়ে। যখন টেস্ট করলেন তখন গর্ভবতী মায়েদের গর্ভপাত ঘটল। মা বাচ্চা দুজনে মারা গেলেন কামানের সাউন্ডে। নবাব এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন, একটা মিস্ত্রি ডেকে চিরদিনের মতো এটা সিল করে দিলেন। নাম রাখলেন বাচ্চাওয়ালি তোপ। এর ওয়েট 16,880 পাউন্ডস। এই তোপটা কি বানিয়েছিল কি জানা যায়? না, আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। আচ্ছা আচ্ছা। এটা মেটেরিয়ালস কোনো দিন নষ্ট হবে না, জং মরচে পড়বে না। একবারই ব্যবহার হলো, দ্বিতীয়বার নয় স্যার, একবারই ইউজ হয়েছিল। বাচ্চা মারা যায় বলে নাম বাচ্চাওয়ালি তোপ। স্যার রাইট সাইডে দেখে নিন ঘড়িঘর, টাওয়ার ক্লক। কোম্পানি নেম ইজ গ্র্যান্ডফাদার্স, মেড ইন ইংল্যান্ডস। রুলস ছিল বছরে 2টি বার চাবি দিলে সারা বছর সঠিক টাইম দিত। কিন্তু দুঃখের বিষয় গোল্ড পার্টসগুলো ব্রিটিশরা আবার ইংল্যান্ডে নিয়ে চলে গেছে, এই জন্য ঘড়িটা ক্লোজ। ওল্ড 1723, নেম ইজ কুলিয়ারি মসজিদ, ওই যে ব্ল্যাক কালার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ওপরে। ইয়েস, বাংলার প্রথম নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। হ্যাঁ। ব্রাহ্মণের পুত্র হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওনার বেগমের কবর আছে সিঁড়ির নিচে। সিঁড়ির নিচে কেন? যদি কোনো ভালো মানুষ তাকে দেখতে যায়, তার পায়ের ধুলো কবরে পড়ে যেন পাপটা ক্ষয় হয়। সিঁড়ির নিচে কবর। নবাবের বেগমের নাম ছিল নসরি বানু বেগম। আসুন স্যার এই পথে। রাইট সাইডে মসজিদটা দেখে নিন স্যার, জাহিরত মসজিদ। নবাব আসতেন বিচারে, এখানে নমাজ পড়তেন। এখানে আজান নমাজ এখনও সময় মতো হয়। আরবি ল্যাঙ্গুয়েজ, জাহিরত মসজিদ। রাইট সাইড পিলা মসজিদ বলা হয়। পিলা মসজিদ বলা হয়, হলুদ মসজিদ বলা হয় বাংলায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, লেফট সাইড চাঁদনি চক মার্কেট। চাঁদনি চক। নবাব মির্জাফরের মৃত্যু হলো 1765। মির্জাফরের সেকেন্ড বেগম মণি বেগম 1767-এ মসজিদ নির্মাণ করলো। ওই যে মসজিদ। ইয়েস, রাতের বেলা চাঁদের আলোতে বাজার বসতো, বেচা কেনা হতো কৃত দাস দাসী। কীভাবে দাস দাসী বেচা কেনা হচ্ছে বিখ্যাত ড্রয়িং একটা ভেতরে দেখবেন। আচ্ছা আচ্ছা। এবার স্যার মোবাইল আপনাকে সুইচ বন্ধ করে আপনাকে নিয়ে যাবো আমি উপরে, ঠিক আছে? দাস 8900609434। আচ্ছা, যদি কেউ যোগাযোগ করতে চায় ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারে। খুব সুন্দর বললেন। আচ্ছা বলে দিই স্যার।